ভারতে বর্তমানে নতুন করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? ভারতের বর্তমান সমস্যার সমাধান কোথায়? এই সবগুলো সমস্যার সমাধান কোন পথে? এটা কোরআন বলবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বামনখয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বামনখয়া বাগমারা রাজশাহীর আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, লম্বা রাত হয়ে গেছে, আমার আরো আগে আসার কথা ছিল। আমি অনেক আগে আসছি ভাই, রাজশাহীতে আসছি সন্ধ্যার আগে বিমানে। এরপর থেকেই রাজশাহীতে আসি। দুইটা প্রোগ্রাম ছিল, একটা করে আসলাম, এই যে আরেকটা আপনাদের। যেটাতে গেছি ওটাতে বয়ান দেওয়ার কথা 10টায়, প্রথমে বলছে 9:30, পরে 10টায়, এরপরে 10:30টায় স্টেজে উঠাইছে। অনেক দেরি হয়েছে, এই জন্য আপনাদের এখানে আসতেও দেরি হয়েছে। আপনাদের কমিটির লোকেরাও আমার সাথে ছিল, তাই ওরা কি করছে
বাকি তারপরে যতক্ষণ বয়ান করার করলাম, বললো একটু হুজুর রুমাল ছেড়ে দেন, চাঁদা আদায় করে দেন, দিলাম। এরপরে চলে আসলাম, কমিটির একজন আপনাদের ফোন দিছে, হাদিয়ারও খবর নেই, কিছুর খবর নেই। এরপরে বলতেছে হুজুর আপনার হাদিয়া আমরা নিয়ে যাব। আমি বলছি ঠিক আছে আপনাদের ইচ্ছা, কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে, ওইটাতেও তো ধরতে হবে, মানুষ আশা করে বসে আছে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব মায়ানমারের সমস্যার সমাধান কিভাবে হবে, রোহিঙ্গা সংকটের সমাধান কি, ফিলিস্তিনের যেই সমস্যা, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের সমাধান কিভাবে হবে, ভারতে বর্তমানে নতুন করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে, এই সমস্যার সমাধান কিভাবে হবে। প্রশ্ন করতে পারেন হুজুর, জাতিসংঘ যে সমস্যার সমাধান করতে পারতেছে না, আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব যে সমস্যার সমাধান করতে পারতেছে না, এটার সমাধান আপনি মাহফিলে দিবেন? ভাই আমি দিব না, আল্লাহর কোরআন দিবে। আমি দেওয়ার মতো কেউ না, আমি দিতে পারবো না। কোরআন সমাধান সেই 1450 বছর আগে লিখে রাখছে। এই মায়ানমারের এই সমস্যা, রোহিঙ্গাদের, এটার সমাধান কোথায়? ফিলিস্তিনের সমাধান কোথায়? ভারতের বর্তমান সমস্যার সমাধান কোথায়? এই সবগুলো সমস্যার সমাধান কোন পথে, এটা কোরআন বলবে। সুবহানাল্লাহ। আসুন কোরআন কি বলে শুনি। আমার ঠান্ডা লাগে ভাই, অনেক দূর থেকে আসছি তো, শরীরের মধ্যে গরম নাই। আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। যেহেতু বলছি ফিলিস্তিনের সংকটের সমাধান, রোহিঙ্গা সমস্যার সমাধান, বর্তমান ভারতীয় আধিপত্যবাদ কিংবা মুসলমানদের উপর যে নতুন আইন তৈরি করেছে ওয়াকফ বিল, শুনছেন আপনারা? এটার নাম শুনছেন? ওয়াকফ আইন। মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে নিচ্ছে। সমস্যার তো অভাব নাই, এত এত সমস্যা, অথচ আল্লাহ কোরআন বলতেছে সমাধান একটা পথে। কিছুদিন আগে, এই তো রিসেন্ট, মানে একেবারে মনে হয় 1 মাস হবে কিনা, 15-20 দিন আগে বা 1 মাস আগে হয়তো জাতিসংঘের মহাসচিব আসছিল বাংলাদেশে। বলতে পারেন আপনারা? রোজার মধ্যে, তাইলে তো 1 মাসই হবে মনে হয় নাকি? 1 মাস জাতিসংঘের মহাসচিব আসছিল। রোহিঙ্গাদের যে ক্যাম্প কক্সবাজারে, সেটা ঘুরে আসছে। আরে মিডিয়ায় তুলপাড়, বলা হয়েছে 1 লক্ষ রোহিঙ্গাকে ফেরত নিবে। আগামী রমজানের ঈদ উদযাপন করা হবে সেই রোহিঙ্গাদের সাথে মায়ানমারে গিয়া। শুনছিলেন গল্প? হ্যাঁ, এই গল্প শুনছিলেন? আমার আলোচনা বুঝতে হলে আগে এই উদাহরণগুলো বুঝতে হবে। এখন আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলল রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব না। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব না। আরাকান আর্মি
আর্মি নামে একটা দল আছে মায়ানমারে, তাদের সাথে আলোচনাও করা যাচ্ছে না, আবার তাদের সাথে মিটিংও করা যাচ্ছে না। তো এই জন্য রোহিঙ্গাদেরকে পাঠানো যাচ্ছে না। আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ। কোরআন থেকে বললাম লিখে রাখেন, লিখে রাখেন। হে রাজশাহী বাগমারার মুসলমান, এই ইউটিউবারদের মিডিয়ার সামনে কিংবা ইউটিউবারদের সামনে বা হাজারো জনতার সামনে বলে গেলাম, লিখে রাখেন এই জাতিসংঘ নামের এই কুফরি সংস্থার মাধ্যমে এই বিশ্ব, এই তথাকথিত ইন্টারন্যাশনাল কমিউনিটির মাধ্যমে মুসলমানদের এই একটা সমস্যারও সমাধান হবে না। লিখে রাখেন, তারিখটা লিখে রাখেন। 2025 সাল এপ্রিল মাস 19 তারিখ পড়ে গেছে, 18 তো শেষ, 12টার পরে 19 এপ্রিল। লিখে রাখেন। ছোট্ট মানুষ, যে হুজুর বলে গেছে কোরআন থেকে যে সমস্যাগুলোর সমাধান, আরে যে সমস্যা শুরুই করছে আমেরিকা, যে সমস্যা শুরুই করছে জাতিসংঘ, এই সমস্যা এরা আবার কেমনে সমাধান করবে? আরে মূলে বুঝতে হবে। মুসলমানদের সমাধানগুলোর মূল যদি না বুঝেন, সারা দিন চিৎকার করবেন, কিছু সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, কিছু সময় শেখ হাসিনার বিরুদ্ধে, কিছু সময় ভারতের বিরুদ্ধে, চিৎকার চেঁচামেচির শেষ হবে না। কিন্তু এই সমস্যাগুলোর মূল জায়গায় আপনাকে যেতে হবে। মুসলমান, ফিলিস্তিনের যে সমস্যা, এই সমস্যার মূলে হলো আমেরিকা। এই ইসরায়েল রাষ্ট্র, যেটা এখন রাষ্ট্র হিসেবে জাতিসংঘে নিবন্ধন পাইল, এই ইসরায়েল রাষ্ট্রটাই গঠন করছে আমেরিকা। এই বর্তমান এই জালেম, এই বর্তমানে পুরা পৃথিবীর সবচাইতে বড় জালেম রাষ্ট্র, এটাকে রাষ্ট্র বললেও ভুল হবে, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এই ইসরায়েলকে তৈরি করছে আমেরিকা, মিসাইল দিয়ে, অস্ত্র দিয়ে, রাজনৈতিক শেল্টার দিয়ে, জাতিসংঘে সনদ দিয়ে, জাতিসংঘকে থামায় রেখে সব কিছু করে আজকের ইসরায়েলকে, এই ইহুদিদেরকে প্রতিষ্ঠায় করেছে আমেরিকা। তাইলে যে আমেরিকা, যেই পশ্চিমারা, যে জাতিসংঘ এই সমস্যাগুলো তৈরি করছে, এরাই সমস্যাগুলোর সমাধান করবে? হ্যাঁ, আপনি কি জানেন যে মায়ানমারের আরাকানের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, ভারতের ত্রিপুরা বা ওইসব অঞ্চলের কিছু অংশ একত্রিত কইরা এই বিশ্বমরলরা, এই ইহুদিবাদী এবং খ্রিস্টান ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে জুমল্যান্ড কিংবা খ্রিস্টান রাষ্ট্রের স্বপ্ন দেখে তারা। এটা আপনি জানেন? আপনি জানেন না, আপনার মাথায়ও নাই। তারা এখানে জুমল্যান্ডের স্বপ্ন দেখে, এবং এই জুমল্যান্ড হবে খ্রিস্টান রাষ্ট্র। এই যে যে জায়গাগুলোর নাম বললাম। এখন তাইলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে কিভাবে? যতদিন তারা তাদের এই কনসেপ্ট, তারা তাদের স্বার্থ এখানে প্রতিষ্ঠা করতে না পারবে, ততদিন তারা এই সমস্যা তৈরি করে রাখবে। প্রিয় ভাইরা আমার, একদিকে গ্রেট ইসরায়েল, ইহুদিবাদীরা পুরো পৃথিবীতে ইহুদিবাদী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তাদের রোড ম্যাপ তৈরি করে রেখেছে। তাদের অর্থায়ন, তাদের যুদ্ধ, তাদের অর্থনীতি, তাদের পুরো সেক্টরগুলো এই নতুন তাদের যেই রোড ম্যাপ, তাদের যে তামান্না, তাদের যে স্বপ্ন, গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেটা কি? ইহুদিবাদীদের এমন এক রাষ্ট্র হবে যেটা পুরো পৃথিবী শাসন করবে। আপনি কি জানেন বর্তমান আমেরিকার আদর্শ, বর্তমান আমেরিকার নীতি নির্ধারণ করে ইহুদিবাদীরা? এই ইহুদিবাদীরা আমেরিকার নীতি ঠিক করে। এই সিনেটর বলেন,
মার্কিন সিনেট বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান বলেন, কিংবা তাদের নীতি নির্ধারণী ফোরাম বলেন, সব কিছু ঠিক করে এই ইহুদিবাদীরা। প্রিয় ভাইরা আমার, কি বললাম, একটু আলোচনা বুঝতে একটু কষ্ট হলে আমি সহজ করে দিব, কিন্তু একটু বুঝবার চেষ্টা করেন উম্মার বর্তমান পরিস্থিতি এবং এটার সমাধান কোরআন কি বলে। এখান থেকে নিতে হলে আপনাকে এই প্রথম কথাগুলো, বর্তমান বিশ্ব পরিস্থিতিটা একটু বুঝতে হবে। ইহুদিবাদী ইসরায়েল, তাদের তামান্না কি? দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন। গ্রেট ইসরায়েল কি? আরো সহজ করে বললে, পুরো পৃথিবী ইহুদিবাদীরা শাসন করবে। কারা শাসন করবে? তাইলে এটা করতে হলে কি করতে হবে? অর্থনৈতিকভাবে পুরো পৃথিবীর রাজত্ব তৈরি করতে হবে, সামরিকভাবে পুরো পৃথিবীর রাজত্ব তৈরি করতে হবে। এমনকি ফুড, খাবার, বিশ্বের খাবারের নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে। কিভাবে নিব? পুরো পৃথিবীতে ইসরায়েলি প্রোডাক্ট দিয়া, ইসরায়েলি পণ্য দিয়া একেবারে ভরপুর করে ফেলতে হবে। মুসলিম রাষ্ট্র, 90% মুসলমান চিল্লাবে আমাদের বিরুদ্ধে, কিন্তু সেই রাষ্ট্রের প্রধানতম এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের পণ্য থাকবে, আমাদের ইকুইফিনা থাকবে, আমাদের কিনলে পানি থাকবে, আমাদের পানি ব্যতীত অন্য কোনো পানি থাকবে না। আবার কয় ঠিক? কিছু বুঝছেন আপনি? সেই ইসরায়েল কত দূরের রাষ্ট্র, অথচ আপনার আমার এই যে আজকেও বিমানে আসলাম রাজশাহী, আমাদের বিমানবন্দরে ইকুইফিনা এবং কিনলে ব্যতীত অন্য কোনো বাংলাদেশি পানি কিংবা অন্য কোনো পানি পাওয়া যায় না, ইসরায়েলি পণ্য। আপনি বুঝতে পারেন ইসরায়েলের ক্ষমতাটা কত গভীরে ঢুকছে। আমাদের ময়মনসিংহে একটা যুবক ছেলে ইসরায়েলি পতাকা বানায়া বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় রাখছে, যেখানে পা দিয়া মানুষ উঠে সেই জায়গা যেন ইসরায়েলি পতাকা থাকে, পা দিয়া যেন যায়, যেন ইসরায়েলিদেরকে একটু অপমান করা যায়, মুমিনদের অন্তরটা শান্ত হয়। ওই ছেলেকে পুলিশ ডিবি গ্রেফতার করছে। আপনি কল্পনা করতে পারেন ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতা কত গভীরে? আপনি কল্পনা করতে পারেন যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে বলতে পারবেন বাংলাদেশে বসে, কিন্তু ইসরায়েলকে যে দুধ খোলা দেয়, ইসরায়েলকে যে টাকা দেয়, ইসরায়েলকে যে মিসাইল দেয়, ইসরায়েলকে যে অর্থনৈতিকভাবে শেল্টার দেয়, রাজনৈতিকভাবে শেল্টার দেয়, পুরো পৃথিবীর যে কোনো মুসলমান দেশ মিশর থেকে যদি ইসরায়েলকে গুলি করতে চায়, মিশরের মধ্যে বোমা মারে, ইয়ামেন থেকে যদি ইসরায়েলকে কেউ বোমা মারতে যায়, ইয়ামেনে বোমা মারে, সব কিছু যে করে ওই আমেরিকার বিরোধিতা আপনি করতে পারবেন না। কেন? ওই যে দ্য গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে। দ্য গ্রেট ইসরায়েল, ইহুদিবাদীরা পুরো পৃথিবী শাসন করবে। ইহুদিবাদী পণ্ডিতরা স্বপ্ন দেখতেছে যে এই ইসরায়েল এমন এক রাষ্ট্র হবে, ইহুদিবাদীদের ক্ষমতা পুরো পৃথিবীতে হবে। আমাদের মসিহ আসতেছে, নাউজুবিল্লাহ। নাম কি তাদের? মসিহ। মসিহের নাম কি? দাজ্জাল। মসিহুদ দাজ্জাল। এখন এই আলোচনাগুলো বললে অনেকেই বলে, হুজুরা কি বলে, কিসের দাজ্জাল, কিসের গ্রেট ইসরায়েল, সব মাথার উপর দিয়ে যাইতেছে। হুজুর একটু আওয়ামী লীগের কথা বলেন, আমি বুঝবো। আরে আওয়ামী লীগ কোনো গোড়ার ডিমই না, আপনি বুঝেন নাই ভাই। আপনার মূল শত্রু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তো ফু মারলে দেশে উড়ে যায়, হাওয়া হয়ে গেছে। আপনি কথা বুঝার চেষ্টা করেন, এই ঠিক করে বলেন, এই যে বুঝছি, কমন করছে। এত বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড, এইগুলো আমি কি বুঝি হুজুর? আমার আওয়ামী লীগের বিষয় বলেন, আমি বুঝি। আরে ভাই, আওয়ামী লীগ তৈরি করছে হলো ভারত। এই বর্তমান আওয়ামী লীগ বা হাসিনাকে এই জায়গা পর্যন্ত, এই জুলুমের পর্যায়ে নিয়ে আসছে কে? ভারত। তো আপনাকে যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কিংবা হাসিনা তৈরি না হোক, আপনি সেটা চান, তাহলে আপনাকে বিরোধিতা করতে হবে ভারতের, আওয়ামী লীগের না। কথা বোঝার চেষ্টা করেন। ঠিক তেমনি ভাবে আজকের ইসরায়েল তৈরি করছে আমেরিকা। আপনি যদি বর্তমান ফিলিস্তিনের মুসলমানদের প্রকৃতপক্ষে দাঁড়াতে চান, আপনি যদি চান ফিলিস্তিনের মুসলমানদের উপর একটা বোমা
আমেরিকার বিরোধিতা করতে হবে। আমি সেটা বোঝানোর জন্য বলতেছি। আরে ৭৫ পরবর্তী ৮১, ৬ বছর, কয় বছর? ৭৫ সালে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বাংলাদেশে। ৭৫ পরবর্তী ৬ বছর ৮১ সাল পর্যন্ত শেখ হাসিনা কোথায় ছিল জানেন? কোথায় ছিল? তো ভারতে ছিল। এই ৬ বছর তারা কি খালি খাওয়াইছে আর পালছে, নাকি ব্রেনের মধ্যে কিছু দিছেও? হ্যাঁ, তাইলে কে এই প্রোডাক্ট হাসিনা নামক প্রোডাক্টটা তৈরি করছে? কারা? কথা কয় না? ব্রেন ওয়াশ করে রয়ের একেবারে টপ লেভেলের এবং হিন্দুত্ববাদীদের টপ লেভেলের সমস্ত বুদ্ধিজীবীরা মিলে রয়ের সমস্ত মাথা যেগুলো, এরা সবাই মিলে হাসিনারে তৈরি করছে। তো আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রকে ভালোবাসেন, আপনি যদি মুসলিম উম্মাহকে ভালোবাসেন, আপনি যদি জালেমদের প্রকৃত বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনাকে দাঁড়াতে হবে ভারতের বিরুদ্ধে, যে হাসিনারে তৈরি করছে। আর আপনি যদি ছাগলের ৩ নাম্বার বাচ্চা ইসরায়েল, ছাগলের 3 নাম্বার বাচ্চা আওয়ামী লীগরে নিয়ে লাফান, তাইলে বুঝবেন আপনি মূল ইসলামের দুশ্মনকে আপনি চিনেন না। ইসলামের মূল দুশ্মনকে আপনি জানেন না। এই জন্য প্রথমেই বলেছিলাম, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্ট পাচ্ছেন কথাগুলোতে? কথা কি বুঝতেছেন? আমার বক্তব্য সবার বোঝার দরকার নাই, অল্প কিছু মানুষ বুঝলেই হবে। দেখেন আমাদের কত সহজ ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করা, ইসরায়েলের বিরুদ্ধে মার্চ পর গাজা করে ফেলি, সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দেয়, পুলিশ আমাদেরকে সাপোর্ট দেয়। বাংলাদেশে ইসলামপন্থীরা অন্য সময় এই ধরনের বড় প্রোগ্রাম করতে গেলে সংবাদ শিরোনাম কি হইতো? কি হইতো? সাভারে বিএনপি এবং পুলিশ সংঘর্ষ, যাত্রাবাড়িতে ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের সংঘর্ষ, গাজীপুরে হেলমেট বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ। কথা কয় না? এই শিরোনামগুলো থাকতো কি থাকতো না? এত লক্ষ লক্ষ হুজুর ঢাকায় গিয়া সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকার প্রাণ কেন্দ্রে প্রোগ্রাম করবে, আর এই ধরনের শিরোনাম আওয়ামী লীগের সময় আসবে না? এটা হয়েছিল কখনো? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। সব সময় কিরকম নিউজ আসতো কি আসতো না, যে বিভিন্ন জায়গায় হুজুরদের সাথে মারামারি। তো এইবার তো পুলিশ, সেনাবাহিনী সবাই মিলে সহযোগিতা করলো। কিন্তু যদি এই মিছিল, এই মিটিং আমেরিকার বিরুদ্ধে হইতো, তাইলে আর আমাদের প্রশাসন এরকম থাকতো?